নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের বলা তাঁর জীবনের কিছু ঘটনা বলবো। কামারপুকুরে গেছি, তখন মন্দির হয়নি। তার ঠাকুরের ঘরেই শুতাম গিয়ে বৈঠকখানায়। তা শিবুদা বলছেন, ভাই জানো তো এখানে শিবের সংসার, অর্থাৎ খেতে দিতে পারবেন না। তারপর আমরা বললাম, শিবুদা কোনো চিন্তা নেই, আমরা মিঠাই আর মুড়ি কিনে নিয়ে আসবো। তখন উনি বলেছিলেন, হ্যাঁ ভাই হ্যাঁ, তাই করো। আশ্বিনের ঝড় আমি দেখিনি। আশ্বিনের ঝড়ের উল্লেখ কথামৃতে আছে। যা হোক, একবার আমি জয়রামবাটি থেকে আসছি না যাচ্ছি সেটা ঠিক মনে নেই। স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন, তা পথের মাঝে খুব ঝড় উঠল, একেবারে শ্বাস বন্ধ হয়ে যায় ঝড়ের চোটে। একটা গর্ত পেলাম, তাতে শুয়ে পড়লাম, ওপর দিয়ে ঝড় চলে গেল। আমার কোনো অসুবিধা কিন্তু হলো না। বুদ্ধিটা কি করে খাটলো জানি না, তৎক্ষণাৎ শুয়ে পড়েছিলাম। আরেকবার জয়রামবাটি যাব, রাস্তায় এমন ঝড়, একটা বড় গাড়ি নিয়ে গিয়েছিলাম, তা গাড়িটা থরথর করে কাঁপছে। আমি তখন বললাম, গাড়িটা গাছের নিচ থেকে সরিয়ে রাখো, গাছটা যদি ভেঙে গাড়ির ওপর পড়ে তাহলে গাড়িও গিয়েছে আর আমরাও গিয়েছি। তারপর ঝড় থামলে যেতে গিয়ে দেখি ঝড়েতে রাস্তায় গাছ পড়ে গিয়েছে, যাওয়ার পথ নেই, অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে গিয়েছে। এখন কি করা যায়? তারপর গ্রামের ছেলেরা এলো। তারা বলল, তোমরা যদি এত টাকা করে গাড়ি পিছু দিতে পারো তবেই আমরা রাস্তা পরিষ্কার করব, নচেত নয়। এই রকম সব দর কষাকষি হচ্ছে। এর মধ্যে গ্রামের এক বুড়ো মুখিয়া এসে বললেন, আরে এরকম করলে আমাদের গ্রামেরই তো বদনাম হবে, তোমরা কুড়ুল নিয়ে এসো, তা দিয়ে গাছটা কাটো। বুড়োর কথায় সবাই কুড়ুল নিয়ে এলো, গাছও কাটা হলো। তারপর একটা ট্রাকে সেই গাছটাকে বেঁধে সরিয়ে দিল, তবে আমরা যেতে পারলাম। মহারাজ বদ্রীনাথ যাওয়ার প্রসঙ্গে বলেছিলেন, বদ্রীনাথ যাওয়ার সময় এখান থেকে ট্রেনে গেলাম লখনৌ, ফার্স্ট ক্লাসে। প্রভু মহারাজ, ভরত মহারাজ, সেবক হরলাল আর দয়ানন্দজি। নিচের বাড়তে প্রভু মহারাজ একটায়, আর একটায় ভরত মহারাজ। ওপরের বাড়তে হরলাল আর আমি। তা হরলালও চড়তে পারে না, আমিও চড়তে পারি না। ওপরের বাড়তে ওঠার কথা বলছেন। প্রভু মহারাজ তখন আমাকে বলছেন, তুমি নিচেই থাকো, আমি ওপরে উঠছি। তখন আমি বললাম, সেটা কি করে হয় মহারাজ? মনে মনে ভাবছি, লোকেই বা কি বলবে। তারপর চেষ্টা করতে করতে একবারে উঠে পড়লাম। হরলালও কোনো রকমে উঠে পড়ল, কিন্তু নাবার সময় কিছুতেই সে আর নাবতে পারছে না। আমার নাবার সময় ততটা অসুবিধে হয়নি, নেবে পড়লাম। কিন্তু হরলাল তো আমার থেকে আরও স্থূল ছিল, সে আর নাবতেই পারছে না। শেষ পর্যন্ত ওপর থেকে ধূপ করে পড়ল। ওখান থেকে ট্রেনে গেলাম বিছিয়া। বিছিয়া বলে একটা স্টেশন আছে টনকপুরের পথে। ওখানে রাত্রে গাড়িতে যেতে অসুবিধে হয় বলে ট্রেনে গেলাম। সেখানে গাড়ি অপেক্ষা করছিল। ওখানে ভোরবেলা নেবে গাড়িতে গেলাম। আলমোড়াতেও গিয়েছিলাম। রাত্রেতে একটা ফরেস্ট বাংলোতে ছিলাম। তা বলছে এখানে নাকি ভাল্লুক আছে, রাত্রে ভাল্লুক আসতে পারে। রাতে আমরা বাইরে এসেছিলাম বারান্দায়। খুব গরম হচ্ছিল তো, তাই বাইরে ঠান্ডা ছিল। রাত্রে আবার তখন শুনতে পাচ্ছি
খটখট করে শব্দ হচ্ছে। আমি ভাবছি ভাল্লুক তো খটখট করে না, তাহলে খটখট করছে কে? তারপর দেখা গেল একটা গরু। তার লোকজন গিয়ে গরুকে তাড়িয়ে দিল। তারপরে ভেতরে ঢুকে গেলাম, আর বাইরে যাইনি। খুব এনজয় করেছিলাম। স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন। ঘুরতে ঘুরতে টনকপুর হয়ে তারপরই গেলাম শ্যামলাতাল। শ্যামলাতাল থেকে মায়াবতী। মায়াবতীতে 15 দিন ছিলাম। মায়াবতী থেকে গেলাম আলমোড়া। আলমোড়া থেকে গোয়ালদাম হয়ে বদ্রীনাথ। কর্ণপ্রয়াগে মিট করলাম মেন রোডে। অমরনাথেও গিয়েছি ডান্ডি করে। কাউল, শ্রীনগরের ভক্ত কাউল, তারা সব খরচ দিয়েছিল। ডান্ডির ভাড়া হলো 1500 টাকা। তারা বলল আমরা আরও 200 টাকা বেশি দেব, মহারাজকে কিন্তু কোথাও নামাবে না। ওরা কিছুটা হেঁটে করে কি বলে, একটু বসুন বলে ওখান থেকে চলে যায়। তাদের আর ধরা যায় না। তারপর অনেকটা হাঁটতে হয়। এই রকম দুষ্টুমি করে ওরা মাঝে মাঝে। একেবারে গোড়া অবধি উঠিয়ে দিয়েছিল আমাকে। সেখানে একটা প্লাস্টিক শিটের ওপর কম্বল পেতে বেশ উঁচু উঁচু করে জায়গা করে দিয়েছিল। 4 জন, 2 জন সামনে, 2 জন পিছনে। একজনকে বিশ্রাম দেবে বলে আর একজন বেশি নিত। শেষে অতিরিক্ত যে লোকটা, সে মাল নিয়ে যেত। ডান্ডি ধরতে হয়নি। ডান্ডিতে 4 জন। আর এক জায়গায় রাস্তাটা পায়ে চলা রাস্তা, সেখানে 2 জন 2 জন করে যেতে পারে না। সেখানে সামনে একজন, পিছনে একজন। ভাবলাম দিলে বুঝি ফেলে। আর মহাগুণপাশ 14,500 ফুট উঁচু। গিয়ে নাবিয়ে ডান্ডিওয়ালারা শুয়েই পড়ল বিশ্রামের জন্য। পুলিশগুলো বলতে লাগলো, সব নেবে যাও, নেবে যাও, এখানে কিন্তু অক্সিজেনের খুব অভাব। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের এই রকমই কিছু ঘটনা মহারাজের মুখে বলা শোনাব। ঠাকুর, মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।